সিরিজের শেষ ম্যাচ দ্বিতীয় টি-20-র মতো এবারও মনে হচ্ছিল শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে যাবে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর দুই দলের বোলাররা যে মাঠে ঝড় তুলবে তা কেই বা জানত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরুর ইঙ্গিত দিলেও দ্রুতই ছন্দ হারায়। সাইফে দ্রুত 16 রানের পর টানা 2 বলে তানজিদ ও পারভেজের বিদায়ে চাপে পড়ে দল। এরপর লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, আর হৃদয়ও চেষ্টা করেন ইনিংস টানার, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে ম্যাচ কমে আসে 15 ওভারে, আর শেষ পর্যন্ত 102 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হৃদয় সর্বোচ্চ 33, লিটন করেন 26। এই দুইজন ছাড়া কেউই আর উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। জর্জ ক্লার্কসনের 3 উইকেট ছিল কিউইদের পক্ষে বড় ভূমিকা রাখা স্পেল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 103 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল নিউজিল্যান্ডের জন্য দুঃস্বপ্নর মতো। শরীফুল ইসলামের আগুন ঝরা স্পেলে মাত্র 7 বলের মধ্যেই 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে শেখ মেহেদীও আঘাত আনেন। 33 রানে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ, যা ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের আশা জাগায়। তবে সেখানেই গল্পের মোড় ঘুরে যায়। জ্যাকবস ও ফক্সক্রফট ধীরে ধীরে ইনিংস গড়তে শুরু করেন। শুরুতে সময় নিয়ে খেললেও পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। দুইজনের অবিচ্ছিন্ন 71 রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। জ্যাকবস ছিলেন দুর্দান্ত, মাত্র 31 বলে অপরাজিত 62 রান করে তুলে নেন তার আন্তর্জাতিক টি-20-র প্রথম 50। ফক্সক্রফটও তাকে দারুণভাবে সঙ্গ দেন। শেষ 5 ওভারে যখন দরকার ছিল মাত্র 20 রান, তখনই বোঝা যাচ্ছিল ম্যাচ আর বাংলাদেশের হাতে নেই। কোনো ঝুঁকি না নিয়েই সহজভাবে লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড, জিতে যায় 6 উইকেট হাতে রেখেই। টাইগাররা শুরুতে দারুণ লড়াইয়ের আভাস দিলেও ব্যাটিংয়ে ব্যর্থতা আর মাঝপথে ছন্দ হারানো তাদের পিছিয়ে দেয়, আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় ম্যাচ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। ফারদিন রেজা, কালের কণ্ঠ।